ডিস্ট্রিক্ট এনফোর্সমেন্ট ব্রাঞ্চ কর্তৃক রাতভর বিশেষ অভিযান চালিয়ে অবৈধভাবে পাচারকৃত বালি, কয়লা, গরুসহ গাড়ি ও চালক আটক জেলার বিভিন্ন প্রান্তে। বুধবার রাতভর বিশেষ নজরদারি চালিয়ে অবৈধ বালি, কয়লা, গরুসহ গাড়ি ও চালককে আটক করা হয় জেলার বিভিন্ন স্থান থেকে। বিশেষ অভিযান চালানো হয় ডিএসপি ডিবি স্বপন কুমার চক্রবর্তীর নেতৃত্বে। প্রথমত সিউড়ি থানার লম্বদরপুর পাইপলাইনে খটঙ্গায় অবৈধ বালিঘাট থেকে বালি সংগ্রহকারী একটি কলকাতাগামী বালি বোঝাই ডাম্পার ধরা পড়ে, যার চালক ও সহকারী মৌজা এবং পঞ্চায়েত বা ওয়ার্ডের নাম উল্লেখ না করে সাঁইথিয়া বালিঘাট থেকে জারি করা জাল চালান তৈরি করে বালি পাচারের কাজে অগ্রসর হতে দেখা যায়। ডাম্পার সহ চালক ও হেল্পারকে সিউড়ি থানার কাছে হস্তান্তর করা হয়। দ্বিতীয়ত, দুবরাজপুর থানার গোহালিয়াড়া মোড়ের কাছে 3টি সাইকেলের মধ্যে থাকা 7 কুইন্টাল অবৈধ কয়লা বোঝায় সাইকেলগুলো আটক করা হয়। যদিও সাইকেল আরোহীরা পুলিশের গাড়ি দেখা মাত্রই গা ঢাকা দেয়। বাজেয়াপ্ত কয়লা ভর্তি সাইকেলগুলো স্থানীয় বক্রেশ্বর পুলিশ ফাঁড়িতে হস্তান্তর করা হয়েছে। এরপর ওই পথের মধ্যেই দুবরাজপুর থানার বক্রেশ্বর পুলিশ ফাঁড়ি সংলগ্ন 40টি মাঝারি আকারের গরু বোঝায় সিউড়িগামী একটি গরুর গাড়ি আটক করা হয়। চালককে জিজ্ঞাসাবাদ করা হলে গরুর প্রকৃত উৎস বা গন্তব্যস্থল উল্লেখ করতে ব্যর্থ হন। এক্ষেত্রেও পুলিশ দেখা মাত্রই গাড়িতে থাকা 5-6 জন সহকারী পালিয়ে যান। চালক গরু সম্পর্কে কোনো চালান বা নথিপত্র দেখাতে ব্যর্থ হন। চাকরিটা পারবে না তো মনে হচ্ছে এবার সেই জন্য মাল আছে না বাইক আমার মায়ের কম কথা দেখ করছি বড় বাজে করলি সাইকেলটা ছেড়ে দিলাম সাইকেল জীবনে পেতে ভয় টিভি, শেখ রিয়াজউদ্দিন, বীরভূম। সাতই মহরম পথ চলতি মানুষদেরকে শরবত বিতরণ বোলপুর চৌরাস্তায়। প্রতি বছরের ন্যায় এবারেও সাতই মহরম বোলপুর চৌরাস্তায় জাতি, ধর্ম, বর্ণ নির্বিশেষে সকলের জন্য শরবত বিতরণ করে। আজ থেকে অর্থাৎ 7ই মহরম কারবালার প্রান্তে ইমাম হোসেন আলাইহিস সাল্লামের উপর পানি বন্ধ করে দেওয়া হয়েছিল। তাই ইমাম পাকের পিপাসাকে স্মরণ করে পথ চলতি মানুষদের জন্য শরবত বিতরণ করা হয়। তিনি ছিলেন জাতি, ধর্ম, বর্ণ নির্বিশেষে সকলের নেতা। এমনকি প্রত্যেক ধর্মের লোকও ওনাকে স্মরণ করে। ইমাম হোসেনকে স্মরণ করার জন্যই এই শরবত বিতরণ। সমগ্র অনুষ্ঠানটি পরিচালিত হয় তানজিম কাদেরিয়া হাসায়নি কারবালা নগর মুলুক। আমরা কিভাবে হোসাইনের দুঃখ মানাবো নিজ পরিবারের জন্য, আর এই সবাই সয়েছেন কাজী আমিরুল ইসলামের রিপোর্ট, ভয় টিভি, বোলপুর। নিজের বিধানসভা কেন্দ্রেই কালো পতাকা ও গো ব্যাক স্লোগান শুনলেন মন্ত্রী সিদ্দিকুল্লাহ চৌধুরী। পূর্ব বর্ধমান জেলার মন্তেশ্বর বিধানসভায় নিজের কেন্দ্রে কালো পতাকা ও গো ব্যাক স্লোগান শুনলেন রাজ্যের মন্ত্রী সিদ্দিকুল্লাহ চৌধুরী। সিদ্দিকুল্লাহ চৌধুরীর অভিযোগ, তৃণমূল পঞ্চায়েতের সমিতির সভাপতি আহমেদ হোসেনের অঙ্গুলি হেলনে পুলিশের সামনে গুন্ডা বাহিনী তাকে কালো পতাকা দেখায় ও তার দিকে তেড়ে আসে। তার আরও অভিযোগ, পুলিশ চুপচাপ দাঁড়িয়েছিল। পুলিশ ইচ্ছা করলেই তাদের সরিয়ে দিতে পারত, পুলিশ তা করেনি। ঘটনাটি ঘটেছে পূর্ব বর্ধমানের মন্তেশ্বরের মালডাঙ্গা এলাকায়। বৃহস্পতিবার সকাল 10টা নাগাদ সেখানে পৌঁছালে প্রচুর মানুষ সিদ্দিকুল্লাহ চৌধুরীকে কালো পতাকা দেখায় এবং গো ব্যাক স্লোগান দেয়। ঘটনাটা কেন্দ্র করে প্রবল চাঞ্চল্য ছড়িয়েছে ওই এলাকায়।
पाँच मिनट परे पाठाচ্ছি হ্যাঁ বলছি 5 মিনিট পরে পাঠাচ্ছি তুলে ধর এই ধরনের পরিস্থিতি মন্ত্রিসভার বুকে মালডাঙ্গার বুকে আপনি বিধায়ক, আমি শুধু বিধায়ক নয়, বর্ধমান জেলায় 16টি বিধায়কের মধ্যে সব থেকে বেশি ভোটে আমি জিতেছি 35,000। বিগত লোকসভা নির্বাচনে 48,000 ভোট মন্তেশ্বর মঙ্গলকোট দিয়েছে। আমি বুঝতে পারছি না এই সমস্ত ভাড়াটে মুখ, এরা দল করে না, এরা একেবারে গুন্ডা বাহিনী। ভয় টিভি, পূর্ব বর্ধমান। সালারে চলন্ত ট্রেনের সামনে ঝাঁপ দিলেন এক বয়স 25-এর যুবক। ঘটনাটি ঘিরে ওই এলাকায় ব্যাপক চাঞ্চল্য সৃষ্টি হয়। বুধবার দুপুরে ঘটনাটি ঘটে কাটুয়া আজিমগঞ্জ শাখার মাধাইপুর ও শালা স্টেশনের মাঝামাঝি এলাকায়। পরে সেখানে রেল পুলিশ পৌঁছে যুবককে উদ্ধার করে। গুরুতর জখম যুবকের নাম সাদ্দাম শেখ, বাড়ি মুর্শিদাবাদ জেলার সালার থানার কান্দারা মিরকিপাড়া এলাকার। রেল পুলিশ সূত্রে জানা গিয়েছে, এদিন দুপুরে ওই রেল লাইন দিয়ে ডাউন জঙ্গিপুর এক্সপ্রেস আসছিল। সেই সময় ট্রেনের সামনে ঝাঁপ দেয় ওই যুবক। ভয় টিভি, মুর্শিদাবাদ। বহরমপুর পশ্চিম ব্লকের রাধারঘাট 2 অঞ্চল থেকে নির্দলের 2 গ্রাম পঞ্চায়েত সদস্য এবং একজন কংগ্রেসের অঞ্চল সভাপতি আজ মঙ্গলজন নূর ভবনে যোগদান করলেন তৃণমূল কংগ্রেসে। এই মহতী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জঙ্গিপুর সাংগঠনিক জেলা তৃণমূল কংগ্রেসের সভাপতি মাননীয় সাংসদ খলিলুর রহমান মহাশয়, নবগ্রাম বিধানসভার বিধায়ক কানাইচন্দ্র মণ্ডল মহাশয় এবং বহরমপুর পশ্চিম ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি আলাউদ্দিন শেখ মহাশয়। রাধারঘাট 2 অঞ্চল থেকে নির্দল প্রার্থী হিসেবে নির্বাচিত দুজন, সেই সঙ্গে একজন কংগ্রেসের অঞ্চল প্রেসিডেন্ট, সেই সঙ্গে একজন প্রাক্তন উপপ্রধানমন্ত্রী। আমাদের মামাটি মানুষের সরকারের যে সারা বাংলা জুড়ে যে উন্নয়ন যে এগিয়ে চলেছে, সেই জাকির ভাই পার্টিতে যেটা বলেছে, বাচ্চা ছেলে পার্টির প্রেসিডেন্ট বলছেন যে কথা, বাচ্চা ছেলে তো অনেক কথা বলে ফেলে, ছেলেরা অনেক কথা বলে, সবটা আমরা ক্ষমা করে দিচ্ছি। ভয় টিভি, বহরমপুর।